গুড মর্নিং। সকালের উষ্ণ চা দিয়ে অভিনন্দন জানাই তোমাদের। আর সঙ্গে রয়েছে পাপানের জন্য দুধ, বিস্কিট এবং কেক। আজ একটু তাড়া আছে, একটা জায়গায় যেতে হবে। চলো তাহলে চাটা খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং, সুপ্রভাত। ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আমরা রেডি হয়ে গেছি একটু পাপানের আজকে স্কুল যাব বলে। এই যে পাপানের রেডি ফুল, এই যে আমার হাজব্যান্ডও রেডি। এখন আমরা পাপানের স্কুলের উদ্দেশ্যে বেরোবো, কারণ আজকে পাপানের খাতা দেখাবে। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরে আবার, টাটা। পাপানের স্কুল থেকে ফিরে আসার পর আমি সঙ্গে সঙ্গে ওয়াশরুমে ঢুকেছি স্নান করতে। স্নান সেরে কারণ রান্না বসাতে হবে। হাজব্যান্ডের আবার ডিউটি আছে, তাকে তো তাড়াতাড়ি যেতে হবে। যদিও মাকে বলে গেছিলাম কিছুটা রান্না সেরে রাখতে। চলো রেডি হয়ে নিই, এরপর দেখা যাক কত দূর কী হয়েছে। রেডি হয়ে আমি এবার যাব কিচেনের উদ্দেশ্যে রান্না করতে। দেখি আজকের মেনু কি করা যায়, তোমাদের সঙ্গে রেসিপিগুলো আদৌ শেয়ার করতে পারি কি না। আমি এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেলাম কিচেনে যাওয়ার জন্য। আর তোমরা কি করছো? আজকের রান্নার রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমার হাজব্যান্ডের তাড়া ছিল। তবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো অলরেডি খেতে বসে গেছে। দেখিয়ে দিই কী কী হয়েছে। এই দেখো, ডাল, আলু বেগুন পোস্ত, ঢেঁড়স আলুর তরকারি আর চপ ভাজা। গুড ইভিনিং সবাইকে। কি করছো সবাই? আমি আমার ছেলেকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। এই দেখো, ওর এক্সাম যদিও হয়ে গেছে, বাট এখনো হ্যান্ড রাইটিং লিখছে। পাপান দেখি দাও, কি করছো তুমি? হ্যান্ড রাইটিং লিখছি। আচ্ছা, তোমাদের কি এবার থেকে পেন শুরু হবে নাকি? হ্যাঁ। তাই তুমি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছো? আর তুমি কি ড্রয়িং করেছো আজকে, একটু দেখিয়ে দাও। আমি এই সুন্দর ড্রয়িংটা করেছি। সুন্দর ড্রয়িং কিনা তো সেটা তো সবাই বলবে, তুমি কি করে জানলে এটা সুন্দর হয়েছে কিনা? ঠিক আছে, চলো লেখো, তুমি লেখো। ঠিক আছে। পাপানের হ্যান্ডরাইটিং কমপ্লিট হয়ে গেলে আমি আবার চলে এলাম কিচেনে। রাতের রান্না কি হবে সেটা একটু তৈরি করে নিই। চলো শেয়ার করে নিচ্ছি তোমাদের সঙ্গে রাতের রান্না কি করছি আমি একটু আলু মাখা করে নেব আজকে। আমি অবশ্য আলু মাখা করার জন্য আলুগুলোকে তেল দিয়ে একটু সেদ্ধ আলুগুলো ভেজে নিই। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। এবার আমি একটু পকোড়া ভেজে নেব। হ্যাঁ দিয়েছি। পকোড়াটা হলো পেঁয়াজ আর ফুলকপি দিয়ে পকোড়া। এর জন্য আমি এখানে মেখে নিয়েছি, এই যে পেঁয়াজ, ফুলকপি, কাঁচা লঙ্কা, ছোট ছোট করে পকোড়াগুলো ভেজে নেবো। দেখবে এই পকোড়াগুলো খেতে ভাতের সাথে সত্যি খুব ভালো লাগে।
পকোড়াগুলো ভাজতে ভাজতে দেখিয়ে দিই তোমাদের আর কি করেছি। এই যে আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা ভেজে নিয়ে মেখেছি, আর এই যে পাতলা করে টমেটো দিয়ে ডাল। ভাজা হয়ে গেছে এতক্ষণ। একটু কম ফ্লেমেই ভাজতে হবে, কারণ ফুলকপিটা ভেতরে আছে তো, মানে কিচকিচ করবে। দেখো এবারে একটা পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়, উল্টে নিলাম আমি। প্রায় পুরোটাই ভাজা কমপ্লিট। এই পকোড়া হয়ে গেলে আমরা তখন রাতের খাবার শুরু করবো। একটু আজকে রাতের মেনু তোমরা দেখিয়ে নিলে, গরম গরম ভাত, টমেটো দিয়ে ডাল, আলু মাখা আর পকোড়া। এই যে আমার সব পকোড়া ভাজা কমপ্লিট। অবশ্য সব নেই, এখান থেকে উঠেও গেছে কিছু কিছু খেতে খেতে। অলরেডি কিছু কিছু আমার হাজবেন্ডের মুখে চলে গেছে। এই যে এখানে মায়ের কাছেও চলে এসছে, মা বসে খাচ্ছে। ওই যে আমার ছেলে টিভি দেখছে। এবার আমরা রাতের খাওয়া শুরু করব। তাহলে বন্ধুরা চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই, গুড নাইট।